10ই জুলাই সোমবার পশ্চিমবঙ্গের 4টি বিধানসভার উপনির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৎপর সব রাজনৈতিক দল। তার মধ্যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রটি অন্যতম। রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের ক্ষেত্রেও প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৎপর সমস্ত রাজনৈতিক দল। বসে নেই শাসক দলের নেতারাও। রায়গঞ্জ বিধানসভার তৃণমূলের কংগ্রেসের প্রার্থী কে হবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে। সেই সময় উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে দেখা করলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। তবে কি প্রার্থী হচ্ছেন সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে? এই বিষয়ে শুনে নেব রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস কি বলেন। কানাঘুষো শোনা যাচ্ছে কৃষ্ণ কল্যাণীকেই দল আবার টিকিট দিচ্ছে। যাকে টিকিট দেবে আমরা দলের অনুগত সৈনিক, দলের সারা জীবন নিষ্ঠা সহকারে কাজ করে এসেছি, এখনও নিষ্ঠা সহকারে আমরা কাজ করে দলীয় প্রার্থীকে জয়ের জায়গায় পৌঁছানোই আমাদের লক্ষ্য। কি মনে হচ্ছে যে কৃষ্ণ কল্যাণী হচ্ছে নিজের এলাকাতেই ভোট পায়নি, আবার দলের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ করেছে কিছু মানুষের বিরুদ্ধে? দেখেন, সেটা পরে দলের ব্যাপার, দলের মধ্যে আলোচনা হবে, আপনি বাইরে আলোচনা করবো না। বাইরে যা আলোচনা বিষয়ে কি জেলা না 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 কানাইদার সঙ্গে আমার পৌরসভার কিছু সাবজেক্ট নিয়ে কথা বলার ছিল, কিছু পরামর্শ নেওয়ার কথা দরকার ছিল, সেই জন্য অন্তর্ঘাতের অভিযোগ করেছে দাদা। সেটা উত্তর কানাইদা দেবে। কানাইদা দলের সভাপতি কানাইদা উত্তর দেবে। আর সংবাদ মাধ্যমে আমি যা বলার বলে দিছি, আর দ্বিতীয়বার বলবো না। দাদা বলছি যে মানুষটা নিজের এলাকাতেই ভোট পায়নি দাদা, সে আবার যদি দাঁড়ায় জিততে আপনাদের মনে হচ্ছে? জেতাতে হবে, আমাদের দলের ক্যান্ডিডেট হিসেবে গ্রহণযোগ্যতার জায়গায় পৌঁছে যেতে হবে। ম্যাডাম চিফ মিনিস্টার, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। আমরা দলের হয়ে কাজ করে যাতে যে ক্যান্ডিডেট হবে তাকেই জয়ী করবার জন্য আমাদের প্রাণপণ লড়াই করতে হবে। মানুষের দরজায় পৌঁছে যেতে হবে, মানুষের ঘরে ঘরে আমাদের কথাকে আওয়াজ করতে। কিন্তু কৃষ্ণ কল্যাণী যে অভিযোগটা করলো অন্তর্ঘাতে, সেটা পরের ব্যাপার। অভিযোগ করছে ওর, তার জন্য কি দল আমাদের ঘাড়ের থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে? না, তাহলে ওনার অভিযোগ করছেন, এই বিষয়ে কি বলবেন? না, সেটা ওনার ব্যাপার, ব্যক্তিগত। ওনাকে জিজ্ঞাসা করেন, ওনাকে জিজ্ঞাসা, যে অভিযোগ করছে তার সাথে তো আর কথা বলবেন। তার কথা বলে আমার সাথে কথা বলে লাভ আছে? যিনি অভিযোগ করছে তার সাথে কথা বলবেন। আমার মুখ ফুটে কোনো কথা আপনারা পারবেন না। যত 1000 বার জিজ্ঞাসা করলেও যা উত্তর আমি দিলাম প্রথমে, সেই উত্তরই আমি দিব। আপনি আমার থেকে না, আমি জানি না, আমি কিচ্ছু খবর জানি না। আমি কিচ্ছু খবর আমি না 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 দল যাকে দিবে তার না, আমি দাবিদার কিচ্ছু না। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে রায়গঞ্জ থেকে নাকি আবার কৃষ্ণ কল্যাণী টিকিট পাচ্ছে। আমার এরকম কিছু জানা নেই, আমি কী করবো? আপনারা প্রত্যেক শুনছেন, আপনারাই বলতে পারবেন সোর্সটা। আমার এখন পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই এরকম। দাদা বলছি যে মানুষটা নিজের এলাকা থেকেই ভোট পায়নি দাদা, তাকে আবার যদি টিকিট দেওয়া হয় তাহলে একটা চাপের মধ্যে থাকবেন আপনারা? দেখেন, দল সিদ্ধান্ত নেবে কাকে টিকিট দেবে। দলে যাকে টিকিট দিক, আমরা ওই প্রার্থীকে জেতানোর চেষ্টাটা করব। কিন্তু কে প্রার্থী হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে এখন পর্যন্ত আমার কাছে, আপনারা যখন আমার বক্তব্যটা নিচ্ছেন, এখন পর্যন্ত আমার কাছে এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। দাদা, কৃষ্ণ কল্যাণী ভোটে হারার পরে দলের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অন্তর্ঘাতের একটা অভিযোগ করেছিল দলের কাছে, এটাও শোনা যাচ্ছে। দাদা সেক্ষেত্রে কী বলবেন? সেই ব্যাপারে ওই যে অভিযোগ করেছিল সেই বলবে। আমার কাছে তো কোনো অন্তর্ঘাতেরও খবর নেই। দাদা, সন্দীপ বিশ্বাস এসেছিলেন, উনি কি টিকিটের জন্যই কি কথা বলেন? না, টিকিটের ব্যাপারে কোনো আলোচনা নেই। তাহলে দাদা যেই টিকিট পান তার জন্য আপনাদের দল কাজ করে। ব্যুরো রিপোর্ট, খাস খবর আজ। আপনার দাঁতের সমস্যা, দাঁতের যে কোনো রকম সমস্যার সমাধান আপনার বাড়ির সামনেই। সিটি ডেন্টাল ক্লিনিক, আধুনিক পদ্ধতিতে দাঁতের সমস্ত চিকিৎসা করা হয়। আরসিটি, ক্রাউন ব্রিজ, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, ফিক্সড অ্যান্ড রিমুভাল, ফিক্সড টিথ, লাইট কারিং, ফিলিং, আলট্রাসনিক স্কেনিং, এই সমস্ত ধরনের চিকিৎসা স্বল্প ব্যয়ে যত্ন সহকারে করা হয়। আজই যোগাযোগ করুন সিটি ডেন্টাল ক্লিনিক। ডক্টর MS আখতার, BDS ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন, DH, member of Indian Dental Association, member of American Dental Hygienist Association, তিনপুল চক, সোনামতি রোড, ইসলামপুর, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9434503130।
এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।